যদি আপনার ছেলে সন্তান প্রয়োজন হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করবেন এবং কোন আমলটি করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে বলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে বদ্দা বানিয়ে রাখি। পবিত্র কোরআনের আয়াত। ছেলে সন্তানের জন্য আপনি প্রভুর কাছে কান্না করেছেন, দোয়া করেছেন, কিন্তু না না, ছেলে সন্তান হয় নাই। আবার অনেকেই মেয়ে সন্তানের জন্য কান্না করে দোয়া করে, কন্যা সন্তান হয় না। কেউ ছেলে সন্তান খুঁজে, আবার কেউ কন্যা সন্তান খুঁজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমাদের যখন কন্যা সন্তান হয় তখন তোমরা মন খারাপ করো। মন খারাপ করে কি করি না? একটু অন্তরকে জিজ্ঞেস করে দেখেন, মেয়ে সন্তান হলে আমরা মন খারাপ করি, অথচ এই কথা তো কোরআনের মধ্যে আছে, মানুষ মন খারাপ করবে কন্যা সন্তান হলে। আর অন্যদিকে বলা হয়েছে কন্যা সন্তান হলো নিয়ামত। যার একটি কন্যা সন্তান, একটি জান্নাত তার জন্য বরাদ্দ। যার দুইটি কন্যা সন্তান, তার জন্য দুইটি জান্নাত বরাদ্দ। যার তিনটি কন্যা সন্তান, তার জন্য তিনটি জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে। কন্যা সন্তান হলেই হবে না, এই কন্যা সন্তানকে পরিপূর্ণভাবে ইসলামে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এরপর দিনদার আল্লাহওয়ালা ব্যক্তির সাথে বিয়ে দিতে হবে। দিনদার আল্লাহওয়ালা যুবকের কাছে যদি বিয়ে দিতে পারি, তাহলে আমার দায়িত্ব শেষ। সন্তানকে দিনদার বানাতে হবে, এরপর ওই সন্তানকে দিনদার পাত্র দেখে বিয়ে দিতে হবে। মহতারাম বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, ছেলে সন্তান চান আর কন্যা সন্তান চান, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে যদি কেউ ছেলে সন্তান কামনা করে, তাহলে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুইটি আমল শিখিয়ে দিব। যদি আপনি আমলটি করতে পারেন, আজ থেকে শুরু করবেন, টানা ৪১ দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আমলটা করবেন। তারপর বলবেন, হুজুর আমি আমল করেছি, কই না, আমার তো ছেলে সন্তান হয় নাই। এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনি যদি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ছেলে সন্তানের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। যত কষ্ট হোক, ঘুম কম হোক, টানা ৪১ দিন পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। আরে ভাই, ঘুমে ঘুমে রাত্রি আমরা কাটিয়ে দেই, কিন্তু মালিকের কাছে আমরা চাই না, মালিকের কাছে আমরা প্রার্থনা করি না, তাহলে আমরা কিভাবে পাবো? আল্লাহ তো বলতেছে, বান্দা আমার কাছে যাও, কি প্রয়োজন আমি তোমাকে দিব। আমরা তাহাজ্জুদের সময় রাত্রে উঠবো, সুন্দর করে ওযু করব, ওযু করার পর কালিমায়ে শাহাদাত পড়ব, এরপরে যাই নামাজে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের সালাত পড়ব, এরপর আবার 2 রাকাত তাহাজ্জুদের সালাত পড়ব, আবার 2 রাকাত তাহাজ্জুদের সালাত পড়ব, দুই দুই রাকাত করে 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে 115 বার রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, 6 রাকাত নামাজ যখন শেষ করব, তখন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটি চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিদারে আমরা 115 বার পাঠ করে যাব। টানা ৪১ দিন ছেলে সন্তানের আশায় যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়াটা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর গর্ভে ছেলে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল, মাগরিবের নামাজ আদায় করার পরে এই 2টি আয়াত 7 বার পড়তে হবে। সূরা মারইয়ামের আয়াত, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن فلن أكلم اليوم إنسيا। এই 2টি আয়াত, ও আমার মা বোনেরা, মাগরিবের নামাজের পর এই 2টি আয়াত আপনারা 7 বার পড়বেন টানা ৪১ দিন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, প্রভু হে, একটা ছেলে সন্তান দান করেন,
এই ছেলে সন্তানকে আমি হক্কানি আলেম বানাবো, দিনদার বানাবো, পরহেজগার বানাবো। যেই সন্তানটা দিবেন এই সন্তানকে আমি মান্নত করে দিলাম তোমার রাস্তায় আমি দিয়ে দিব। এই কথা বলতে পারবেন যে আল্লাহ একটা ছেলে সন্তান দেন, এই সন্তানকে তোমার রাস্তায় আমি দিয়ে দিব। যদি এইভাবে আপনি দোয়া করতে পারেন যে সন্তানকে আপনি আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, দিনের লাইনে পরিচালিত করব, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তান দিবে। আরে ভাই, আমাদের নিয়ত হলো ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, হ্যাঁ ম্যাজিস্ট্রেট বানাবো, মানে দুনিয়াবি লাইনে আমরা পড়াবো। এরকম ভাবে আমরা দুনিয়ার দিকে চলে যাই যে ওই ছেলে টাকা পয়সা দিবে, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন ওই ছেলে আমাদের টাকা দিবে, দেখবে ওই ছেলের কাছ থেকে আমরা রিজিক পাবো এমন আশা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ছেলে সন্তান দেও, এই ছেলে সন্তান থেকে যেন আমরা রিজিক পাই। এটা ভুল ধারণা। এই জন্যই তো আপনাদের ছেলে সন্তান হয় না, এই কারণেই হয় না, আপনাদের নিয়ত ঠিক নাই। নিয়তকে আপনি পরিশুদ্ধ করেন। ছেলে সন্তান আল্লাহ পাক যদি দেয় তাহলে সন্তানকে আমি হক্কানি আলেম বানাবো, এই দোয়া করতে হবে আল্লাহর কাছে, কোনো প্রকার অন্যরকম নিয়ত করা যাবে না। তাহলে আপনার ছেলে সন্তানের মা বাবা হতে পারবেন না। মুহতারাম বন্ধুগণ, মন খারাপ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ছেলে সন্তান নিয়ামত দিয়েছেন, কন্যা সন্তানও। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। দেখবেন অনেক মানুষের বাচ্চা হয় না, লক্ষ হাজার টাকা খরচ করো একটা বাচ্চা নিয়ে আসতে পারে না। আমার ভাইয়ের, আমরা অনেকেই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রথম স্ত্রী ছিল সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম এত সৌন্দর্য মহিলা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে কোনো সন্তান দেয় নাই। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে কোনো সন্তান পায় নাই। অথচ বছরকে বছর প্রায় 50-60 বছর পর্যন্ত দোয়া করে একটা সন্তানও তিনি পাই নাই। শেষ পর্যন্ত সারা আলাইহিস সালামের অনুমতি নিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করলেন। হযরত মারিয়ামকে বিয়ে করার পরেও কোনো সন্তান হয় না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যেই দোয়াটা করেছিলেন, যেই দোয়াটা করে তিনি সন্তান, ছেলে সন্তান ইসমাঈলকে পেয়েছিলেন, সেই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দোয়াটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটি পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে সন্তান পেয়েছে। আমি আবারও বলতেছি, টানা 41 দিন তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন 107 বার পড়বেন চোখ বন্ধ করে। এই আমলটা করার পূর্বে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়ে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ইব্রাহিম পাঠিয়ে দিবেন 3 বার। এরপরে 107 বার রব্বি হাবলি মিনাস সলিহিন পড়া শেষ করার পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। কারণ হাদিসের মধ্যে আছে, যেই দোয়ার আগে এবং শেষে দুরূদ শরীফ থাকবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, যারা ছেলে সন্তানের আশা করতেছেন, হুজুর মেয়ে সন্তান একটা দুইটা হয়েছে, এখন ছেলে সন্তান দরকার, আমার স্ত্রী প্রেগনেন্ট, অথবা যে সমস্ত মা বোনেরা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা এই আমলটা করবেন।